দেখো আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে ফিবোনাকি সিরিজ। ফিবোনাকি সিরিজটা কি আছে দেখো, ফিবোনাকি সিরিজটা হলো তোমার আমরা যেভাবে করি এটা একটা, প্রথম আমি ইয়েটা বলে দিচ্ছি কিভাবে হয় এটা দেখে নাও। আচ্ছা এখানে তুমি টেক্সট নিচ্ছি আমি, এখানে দেখে নাও। আর প্রথম শুরু হয়েছে 0 দিয়ে, প্রথম শুরু হয়েছে ধরো 0 দিয়ে, ঠিক আছে, প্রথম 0 তারপর 1, ঠিক আছে। এরপর কি হয়ে যাচ্ছে দেখো 0 + 1 কত হবে, 0 + 1 যোগ করলে 1, তারপর 1 + 1 যোগ করলে কত হয় 2, তারপর দেখো 2 + 1 যোগ করলে কত হয় 3, তারপর 3 + 2 যোগ করলে কত হয় 5, ঠিক আছে। এইভাবে সিরিজটা তোমার চলবে। এটা কি বলা হচ্ছে কি ফিবোনাকি সিরিজ, ঠিক আছে। 0 1 1 2 3 5 এইভাবে যে সিরিজটা চলবে এটা কি বলা হচ্ছে কি ফিবোনাকি সিরিজ। ওকে, এই সিরিজটা আমরা কিভাবে করব, তাহলে এই সিরিজটা করতে গেলে দেখো আমি প্রথমে এখানে বলে দিচ্ছি। তা প্রথম দেখো 0 বলে একটা তোমার ইয়ে নেওয়া হলো, এখানে একটা ধরো ভেরিয়েবল নেওয়া হলো, ঠিক আছে। এটা ধরো এ ভেরিয়েবল, ঠিক আছে, এটা এ ভেরিয়েবল আর এটাকে ধরো বি ভেরিয়েবলের মধ্যে প্রথমে নেওয়া হলো এবং এই দুটো আগে প্রিন্ট করে দেওয়া হলো, এ আর বি কে নিয়ে প্রিন্ট করে দিলাম। ওকে, নেক্সট এই পার্টটা কি করে তৈরি হচ্ছে দেখো, এই পার্টটা ধরো সি এর মধ্যে আমি ঢোকাচ্ছি, তাহলে সি ইকুয়ালস টু এ প্লাস বি তৈরি হলো, সি ইকুয়ালস টু এ প্লাস বি তৈরি হলো, ঠিক আছে। তাহলে উপরে এই পার্টটা এটা গেল আর নিচের পার্ট থেকে এটা যে লুপের মধ্যে ঢুকে যাবে, এটা পরের পার্টটা দেখো লুপের মধ্যে ঢুকে যাবে। আমি যদি এর ফর্মুলা দেখিয়ে এটা দেখিয়ে দেবো, তোমার প্রোগ্রামে দেখিয়ে দেবো, তাহলে এই পার্টটা লুপের মধ্যে ঢুকে যাবে। কিন্তু কিভাবে হচ্ছে ব্যাপারটা দেখো, তার প্রথমে এটা এ তারপর এটা বি, তাহলে এ আর বি যোগ হলো, এবার যে বি যোগ হয়ে সি, মানে সি এর ভ্যালু হলো 1। এরপর দেখো তোমার কোনটা হবে, তারপর দেখো এই 1 আর এই 1 যোগ করে এটা আসবে। ওকে, তার মানে নেক্সট হচ্ছে কি এইটা সি হবে, নেক্সট হচ্ছে কি এইটা তোমার সি হবে। তাহলে প্রথমবারে ছিল, ভালো করে দেখো, প্রথমবারে এইটা ছিল এ, এটা ছিল বি এর ভ্যালু, এটা ধরো সি এর ভ্যালু। তাহলে এইবার দেখো প্রথমে যেটা বি এর ভ্যালু ছিল এখন সেটা হয়ে যাবে এ এর ভ্যালু, ঠিক আছে। প্রথম যেটা বি এর ভ্যালু ছিল এখন সেটা হয়ে যাবে এ এর ভ্যালু। তাহলে আমরা কি করব, তাহলে এ কে বি এর ভ্যালুটা আমি দিয়ে দেবো, এইভাবে এ কে বি এর ভ্যালুটা দিয়ে, এই জিনিসগুলো আমি এই ফর লুপের মধ্যে লিখবো, ঠিক আছে। দেখিয়ে দিচ্ছি আমি, তাহলে এ কে বি এর ভ্যালুটা দিয়ে দেবো আর সি কে দিয়ে দেবো তখন কার ভ্যালুটা, এ কে দিয়ে দিলাম তাহলে বি এর ভ্যালুটা, তাহলে এইটা এ হয়ে গেল, তখন এইটা এ হয়ে গেল। আর তাহলে বি কে দিয়ে দেবো তখন সি এর ভ্যালুটা, তাহলে এখানে তখন বি কে দিয়ে দেবো তখন আমি সি এর ভ্যালুটা, ঠিক আছে। তাহলে পরেরটা সি হয়ে গেল। তাহলে পরে যখন আবার এটা দেখো, এটা আবার কমপ্লিট এটা হবে দেখো, তাহলে তখন আবার হবে ইকুয়ালস টু, দেখো এখানে এটা এটা একই হবে এ প্লাস বি, তাহলে এটা তখন এ প্লাস বি হলো, তখন এইটা এ হয়ে গেল, তখন এইটা বি হয়ে গেল, তাহলে 1 আর 1 2 যোগ যোগ হয়ে 2 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইভাবে আমার এটা চলবে। তাহলে প্রথমবারে কি হলো না, এটাকে 0 ধরলাম এটাকে, তার বিটাকে 1 ধরলাম, তারপর এই দুটোকে প্রিন্ট করে দিলাম প্রথমে। ওকে, তারপর এটাকে লুপের মধ্যে ঘোরাবো, মানে কতবার আমি এটাকে এইভাবে প্রিন্ট করবো, কতবার প্রিন্ট করবো, কতবার লুপটা ঘুরবে আমাকে সেটা দেখে নিতে হবে। তাহলে যতবার আমরা ফর লুপ ঘোরাতে পারি, হোয়াইল লুপ ঘোরাতে পারি, ডু হোয়াইল লুপ ঘোরাতে পারি, যাই ঘোরাতে পারি, এখানে আমরা ফর লুপ দিয়ে প্রথম করছি। তাহলে প্রথম ফর লুপ দিয়ে এখানে ঘোরাবো, তাহলে ফর লুপ দিয়ে ঘোরাই ভেতরে আমি কি দেবো, সি ইকুয়ালস টু এ প্লাস বি, ফার্স্ট দেবো সি ইকুয়ালস টু এ প্লাস বি এবং সেটাকে প্রিন্ট করে দেবো। এবং তারপরে আমি কি করব না, এ ইকুয়ালস টু বি, এর ভ্যালুটা বি কে দেবো আর তারপর হচ্ছে কি বি এর ভ্যালুটা সি কে দেবো, বাস তাহলেই কাজ হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পেরেছো, এটা বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা এটা প্রোগ্রামটা এবার দেখবো কিভাবে এটা করা হচ্ছে। ওকে, চলো এবার আমরা প্রোগ্রামে যাই। দেখো ভালো করে খেয়াল করো, এটা এখানটায় ডিস্টার্ব হচ্ছে, এটাকে পাশাপাশি রাখতে হবে 1 মিনিট ধরে এটাকে। এবার দেখো, তাহলে ফার্স্ট দেখো এখানে রেম টু, এটা হচ্ছে গিয়ে ডিসপ্লে করা হয়েছে, মানে কি লিখতে হয় সেটা বলে দিই। এবার দেখো আমি যেটা বললাম প্রথম সিএলএস, তারপরের লাইন হচ্ছে গিয়ে দেখো ফার্স্ট ইকুয়াল টু 1, এখানে একটা ভ্যালু, এখানে ফার্স্ট আমি যেটা এ ধরেছি এটাকে ফার্স্ট, এটাকে সেকেন্ড, বা এটাকে সেকেন্ড এটাকে ফার্স্ট, যা ইচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে একটাকে ফার্স্ট ধরেছে 1, সেকেন্ড ধরেছে এখানে 0, আর থার্ড আর একটা ভেরিয়েবল ধরা হয়েছে যাকে বাই ডিফল্ট ভ্যালু হয়ে যায় 0। ওকে, এবার প্রথমে কি হয়েছে দেখো এখানে ইনপুট এন্টার দ্য নাম্বার অফ টার্ম, মানে কতবার তোমার এটা ঘুরবে সেটা তোমার এখানে বলেছে, কতবার ঘুরবে n টাইমস।
এখানে থেকে n টাইমস এটা ঘুরবে। এবার এখানে দেখো ফর লুপের মধ্যে ঘুরিয়েছে, এখানে হচ্ছে 1 থেকে n টাইমস। এবার থার্ড ইকুয়ালস টু হচ্ছে ফার্স্ট প্লাস সেকেন্ড, যেটা বলেছেন সি ইকুয়ালস টু এ প্লাস বি, এটা হচ্ছে দেখো থার্ড ইকুয়ালস টু ফার্স্ট প্লাস সেকেন্ড। এটা হয়ে যাওয়ার পর তার প্রিন্ট থার্ড, তাহলে থার্ডকে প্রথম প্রিন্ট করে দিয়েছে। ঠিক আছে, তাহলে থার্ডকে প্রিন্ট করলে কত হবে দেখো, এখানে তোমার প্রথমে থেকে 0 আর 1, 1 আর 0, তাহলে প্রথম প্রিন্ট হবে 1। তারপর কি হবে এখানে দেখো ফার্স্টের ভ্যালুটাকে সেকেন্ড ভ্যালু নিয়ে, যেমন a ইকুয়ালস টু b বললাম, ওই জন্য দেখো ফার্স্টকে নিয়েছে সেকেন্ড, আর সেকেন্ডকে নিয়েছে থার্ড, মিনস হচ্ছে কি তোমার b কে নেবে c। এই দেখো এই যে b ইকুয়ালস টু c যেটা বলেছিলাম সেটাই। এবার তারপর লুপটা আবার ঘুরতে থাকছে। এখানে একটা ভুল আছে, এখানে ভুলটা হচ্ছে কি ফার্স্ট হচ্ছে এখানে তোমাকে প্রিন্ট করতে হবে 1, প্রথমে হচ্ছে কি 0, তারপর হচ্ছে কি 1। যদি 0 1 তোমাকে প্রিন্ট করতে হয়, আচ্ছা এখানে কি দিয়েছে একবার দেখে নাও তুমি একবার, কোশ্চেনটা আমি দেখলাম না প্রথমে। Fibonacci series kindly এখানে থেকে থার্ড আছে রাইট এ প্রোগ্রাম যে n টার্ম Fibonacci series n need to be entered by the user। হ্যাঁ ওটা সিম্পল দিয়েছে। এখানে প্রথমে তোমাকে 0 আর 1 টাকে প্রিন্ট আউট করতে হবে। তাহলে এইটা করার পর এখানে ফার্স্ট হচ্ছে কি 0, ফার্স্ট এখানে 0 নেওয়া উচিত ছিল, ফার্স্ট 0 সেকেন্ড হচ্ছে কি 1, এটা নেওয়া উচিত ছিল। প্রথমে যে 0 তারপর এটা 1 নেওয়া উচিত ছিল। তারপর এখানে প্রিন্ট করা দরকার ছিল, প্রিন্ট, তাহলে প্রথমে এখানে প্রিন্ট করা দরকার ছিল, এখানে ফার্স্ট এবং সেকেন্ডটাকে প্রিন্ট করা দরকার ছিল। তাহলে প্রিন্ট ফার্স্ট ও সেকেন্ড, তাহলে i এর ভ্যালুটাকে প্রথমে তুমি 0 নেবে, আর ফার্স্টের ভ্যালুটাকে 0, সেকেন্ডের ভ্যালুটাকে 1 নেবে, তারপর দুটো প্রিন্ট করে দেবে, প্রিন্ট ফার্স্ট আর প্রিন্ট সেকেন্ড, তারপরে বাকি যেগুলো দিয়েছি অ্যাড দিয়েছি সেভাবে করবে, তাহলে এটা অ্যাকচুয়াল হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এটাকে ফিবোনাকি সিরিজটা তৈরি করতে পারবো। বোঝা গেছে? আচ্ছা তাহলে এটা গেল আমাদের ফিবোনাকি সিরিজ। নেক্সট এখানে দেখো আমাদের সব এখানে বলে দিয়েছে কিভাবে কি হয়েছে না হয়েছে স্টেপগুলো। ঠিক আছে, এখানে 1 0 দিয়েছে, 1 0 দিয়ে হয় না, শুরু হয় গিয়ে তোমার 0 1 দিয়ে। ঠিক আছে, 0 1 দিয়ে শুরু হয়, 0 1 1 এইভাবে শুরু হয়। আচ্ছা যেগুলো বললাম সেগুলো ঠিক করে নিও। নেক্সট এখানে যেটা দেওয়া আছে দেখো পারফেক্ট, প্রাইম, আর এটা হচ্ছে গিয়ে কম্পোজিট নাম্বার। হোয়াট ইজ দ্য পারফেক্ট নাম্বার? পারফেক্ট নাম্বারটা হচ্ছে যখন কোনো একটা নাম্বার, ধরো সাপোজ 6, ওকে 6 একটা নাম্বার, এবার 6 কে তোমার যে ওর ফ্যাক্টর কি কি আছে, 6 এর ফ্যাক্টর, যে কোনো জিনিসের ফ্যাক্টর কি হয় 1 এবং সেই নাম্বারটা, ফ্যাক্টর মিনস হচ্ছে কি যাকে ভাগ করলে যেটা মিলে যায়, ওকে কোনো রিমাইন্ডার থাকে না, সেটা হচ্ছে ফ্যাক্টর। তাহলে 6 এর হচ্ছে ফ্যাক্টর কি হবে তোমার কি 1 আর 6 তো হবেই, তাছাড়াও কি হবে 2 হবে এবং 3 হবে, 2 হবে এবং 3 হবে। তাহলে কি কি ফ্যাক্টর হলো 1 2 3 এবং 6, 1 2 3 এবং 6। এবার আমরা কি করব, ওই যেটা নিজের যেটা ভ্যালু এক্সক্লুডিং সেলফ, এক্সক্লুডিং সেলফ এটা লেখা আছে দেখো, এক্সক্লুডিং দ্য নাম্বার সেলফ ইটসেলফ, নাম্বার ইটসেলফ মানে নিজের নাম্বার যেটা থাকবে সেই নাম্বারটাকে বাদ, মিন্স তাহলে আমার কি হবে এখানে 1 2 3 4, 1 2 3 সব 4 নয় 1 2 3, 6 এর ইয়ে হচ্ছে কি 1 2 3 এবং 6টা হয় 6টা বাদ, তাহলে 1 2 3 এটা যদি যোগ করা হয় তবে দেখো আবার 6ই হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে, আমি তবুও একবার ইয়ে করে বলে দিচ্ছি। ওটা হচ্ছে কি ধরো 1 প্লাস 2 প্লাস 3, 6টা নেবো না, কারণ হচ্ছে কি তোমার সেলফ নাম্বার বা নিজের নাম্বারটা আমরা এখানে ধরবো না। ঠিক আছে, 1টাকে ধরবো কিন্তু সেলফটা আমরা ধরবো, তাহলে এটা যোগ করে কত হচ্ছে দেখো 6, তাহলে 6 এর ফ্যাক্টর হচ্ছে এগুলো, তাহলে 6 এর যে ফ্যাক্টরগুলো হচ্ছে সেলফটা বাদ দিলে বাকি যে ফ্যাক্টরগুলো হচ্ছে সেগুলো যোগ করলে 6ই হচ্ছে, তাহলে এই নাম্বারটাকে বলা হবে গিয়ে পারফেক্ট নাম্বার। ঠিক আছে, এইরকম যে যে নাম্বারগুলো করলে ফ্যাক্টর করলে সেগুলো যোগ করলে তোমার চলে আসে, সেগুলো কি বলা হচ্ছে তোমাকে ফ্যাক্টর নাম্বার। ঠিক আছে, আসলে বুঝতে পারছি এটা। নেক্সট দেখো এখানে তোমার আসছে কি, আচ্ছা ফ্যাক্টর নাম্বারটা কি, তারপর যে প্রাইম নাম্বার, হোয়াট ইজ দ্য প্রাইম নাম্বার, সবগুলো একই রকম আছে দেখো, এরপর হচ্ছে প্রাইম, তাহলে এটা গেলো ফ্যাক্টর। নেক্সট হচ্ছে গিয়ে তোমার প্রাইম নাম্বার, হোয়াট ইজ দ্য প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার হচ্ছে গিয়ে তোমার যখন কোনো নাম্বারকে 1 এবং সেই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে না, 1 এবং সেলফ নাম্বার সেটা ছাড়া ভাগ করে অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করলে মিলবে না, সেটাকে বলা হচ্ছে গিয়ে প্রাইম নাম্বার, জাস্ট লাইক 5। যদি 5 কে বলা হয় তাহলে 5 এর আমার ফ্যাক্টর কি কি থাকবে, 5 এর ফ্যাক্টর হবে তোমার গিয়ে 1 হবে, আর একটা হবে গিয়ে তোমার গিয়ে 5, মিন্স 1 এবং সেই সংখ্যাটা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে এটা মিলবে না, তাই হচ্ছে কি 5 হচ্ছে কি তোমার এটা কি প্রাইম নাম্বার। ওকে, এছাড়াও হবে ধরো 19ও তাই। ঠিক আছে, এরকম কিছু নাম্বার থাকে যে নাম্বারগুলোকে বলা হয়েছে কি প্রাইম নাম্বার। ঠিক আছে, আর
কম্পোজিট নাম্বার কোনগুলো? যেগুলো প্রাইম নাম্বার নয় সেগুলো কি বলা হচ্ছে কম্পোজিট নাম্বার। যেগুলো প্রাইম নাম্বার নয় সেগুলো কি বলা হচ্ছে কি কম্পোজিট নাম্বার। ক্লিয়ার? তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে পারফেক্ট নাম্বার, একটা প্রাইম নাম্বার, একটা কম্পোজিট নাম্বার। হোয়াট ইজ দ্য পারফেক্ট নাম্বার? পারফেক্ট নাম্বার মিন্স addition of all factors excluding number itself will be equal to that number. Okay, previous number will be equal to previous number. ওকে, মানে প্রথম যে নাম্বার থেকে ফ্যাক্টরগুলো করা হচ্ছে, ফ্যাক্টরগুলো সব যোগ করা হবে, নিজের নাম্বারটা বাদ দিয়ে নাম্বারগুলো যোগ করা হবে, যোগ করে ওই নাম্বারটা যদি যে নাম্বারের সঙ্গে ফ্যাক্টর করা হয়েছে তার সঙ্গে যদি ইকুয়াল হয় তাহলে সেটাকে বলা হয় গিয়ে পারফেক্ট নাম্বার। আর প্রাইম নাম্বার হলো কোনটা? প্রাইম নাম্বার হচ্ছে গিয়ে 1 এবং সেই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করা মিলবে না, সেটা কি বলা হচ্ছে গিয়ে প্রাইম নাম্বার। আর যেগুলো প্রাইম নাম্বার নয়, হুইচ আর নট প্রাইম নাম্বার, দ্যাটস কল্ড কম্পোজিট নাম্বার। ওকে, আচ্ছা চলো এবার এখানে দেখা যাক আমাদের কি কি প্র্যাকটিক্যাল কি দিয়েছে। সরি, ফার্স্ট এখানে আছে গিয়ে রাইট এ প্রোগ্রাম টু ডিটারমাইন whether an enter is perfect, prime or composite in nature। একসঙ্গে সবগুলো দিয়ে দিয়েছে, একটু কমপ্লিকেটেড হবে, আমরা একটা একটা করে দিলে সুবিধা হতো। যাই হোক, ব্যাপারটা সেমই। তাহলে আমাদের পারফেক্ট নাম্বার কাকে বলে, প্রাইম নাম্বার কাকে বলে, কম্পোজিট নাম্বার কাকে বলে বলে দিলাম। তাহলে ফার্স্ট আমাকে এখানে কি বার করতে হবে না, একটা ফ্যাক্টর বার করতে হবে, মিনস এটা ভাগ করে মিলছে কি মিলছে না এটা আমাকে দেখতে হবে। তাহলে সেটা দেখার জন্য আমাকে প্রথমে দেখো এখানে হচ্ছে ফ্যাক্ট কাউন্ট বলে একটা তোমার এখানে ভেরিয়েবল নেওয়া হয়েছে, এখানে হচ্ছে সাম, এগুলো হচ্ছে ভেরিয়েবল, যেগুলো পরে লাগবে আমরা এগুলো প্রথমে এগুলো ইনিশিয়ালাইজ করে যাচ্ছি ভেরিয়েবল। এবার এখানে হচ্ছে এন্টার দ্য নাম্বার, একটা নাম্বার তোমাকে দিতে হবে, যে নাম্বারটা তোমার চেক করবে সেটা পারফেক্ট নাম্বার, প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার, সেটা তোমার চেক করবে। তাহলে প্রথমেই নাম্বারটাকে কি করছে এখানে ফর লুপের মধ্যে নেওয়া হয়েছে, ফর লুপের মধ্যে নিয়ে এটা কি করা হচ্ছে ফ্যাক্টর গুলো বার করা হচ্ছে। ফ্যাক্টর কিভাবে বার করতে হবে আগেই তোমরা জেনে গেছো। ওকে, তাহলে ফ্যাক্টর গুলো তোমাকে এখানে বার করছে, কিভাবে বার করছে না, এখানে হচ্ছে গিয়ে আমাদের ফর লুপটাকে এখানে দেখো ঘোরাচ্ছে। ঠিক আছে, ফর লুপটা হচ্ছে 1 থেকে n/2, n/2 কেন আমরা আশা করি মনে আছে, কেননা কোনো একটা সংখ্যার ফ্যাক্টর বার করতে গেলে সেই সংখ্যা যদি হাফের থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু তার হাফের থেকে বেশি সংখ্যাকে ঘোরানোর কোনো প্রয়োজন হয় না, ওই জন্য এখানে n/2 করেছে। মিনস ধরো আমি বলছি গিয়ে 10, ঠিক আছে, 10 এর হাফ কত 5, যদি 10 কে কিছু দিয়ে মেলে সেটা হচ্ছে গিয়ে 5 বা 5 এর আগের ভ্যালু দিয়ে মিলবে, কোনো সময় 5 এর পরের ভ্যালু দিয়ে মেলা সম্ভব নয়। যে কোনো সংখ্যা সেটা যদি মিট করা হয়, সেই মিডের প্রিভিয়াস যে নাম্বারগুলো আছে সেই নাম্বার দিয়ে মেবি ইকুয়াল। ওকে, ওটাকে মেবি ইকুয়াল, ওটাকে তোমার মিলতে পারে, বাট আফটার দ্যাট উইল নট বি স্যাটিসফাইড, তোমার পরে কিন্তু ভ্যালুগুলো কিন্তু কোনো মতে তোমার স্যাটিসফাই হবে না, মিনস ওটা কিন্তু মিলবে না, ম্যাচ করবে না। ক্লিয়ার? ওই জন্য এখানে n/2 করা হয়েছে। তাহলে n/2 করা ইফ n mod i ইকুয়ালস টু 0, মানে n কে যদি i দিয়ে যদি মড করা হয়, মিনস যদি কোনো রিমাইন্ডার এখানে থাকছে না, যদি 0 হয় তাহলে হয়তো আমরা বলছি মিলে যাচ্ছে। তাহলে আমরা তখন কি করছি না ফ্যাক্টকে এখানে দেখো এটাকে যোগ করে দিচ্ছি, দেখো মানে এটা কতবার ঘুরছে এটাকে এখানে বলা হচ্ছে, দেখো এখানে ফ্যাক্ট কাউন্ট ইকুয়ালস টু ফ্যাক্ট প্লাস 1, কতবার ঘুরছে এখানে বলা হচ্ছে দেখো। ঠিক আছে, তাহলে এটার মাধ্যমে কতবার ঘুরছে এই লুপটা সেটা তোমার বলবে। ঠিক আছে, তাহলে ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট প্লাস 1, আর এটা কি করছে না ওগুলো যোগ করছে, যেগুলো তোমাকে মড দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, মিনস ওটাকে এই ভ্যালুগুলো দিয়ে 1 2 এগুলো দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, সেইগুলো এখানে যোগ করছে। তাহলে একটা করলো কাউন্ট করছে আর একটা যোগ করছে। ঠিক আছে, তাহলে এইভাবে লুপটা চলতে থাকবে। ঠিক আছে, এইভাবে লুপটা তোমার চলতে থাকবে। এইভাবে লুপটা চলতে যাওয়ার পরে যখন শেষ হয়ে যাবে, শেষের পর এখানে কি দেখবে, ফার্স্ট হচ্ছে কি তোমার কি দেখবে না, ফার্স্ট হচ্ছে এখানে যে সাম ব্যাপারটা হলো, সামের সঙ্গে n মিলছে কিনা, সামের সঙ্গে nটা মিলছে কিনা, কেননা আমার হচ্ছে কি করতে হবে না, এটা হচ্ছে পারফেক্ট নাম্বার করতে গেলে দুটো ইকুয়াল হতে হবে। তাহলে হচ্ছে সাম ফ্যাক্ট ইকুয়ালস টু n, যদি ইকুয়াল টু হয় দেন তাহলে প্রিন্ট হবে পারফেক্ট নাম্বার। ওকে, যদি না হয় তাহলে হচ্ছে গিয়ে নট পারফেক্ট নাম্বার, সেটা লিখে নিই। যাই হোক, তাহলে যদি হয় তাহলে এটা পারফেক্ট নাম্বার। তুমি যদি ওটাও লিখতে চাও তাহলে এখানে দিয়ে দেবে তোমার এলস, তারপর হচ্ছে গিয়ে প্রিন্ট নট পারফেক্ট নাম্বার উইদিন কোট। ওকে, উইদিন ডবল কোট। নেক্সট দেখো এবার হচ্ছে কি ইফ ফ্যাক্ট কাউন্ট ইকুয়ালস টু 1, এই দেখো এই যে কাউন্ট, এটা কাউন্ট তোমার কি হবে না 1 কেন হবে না, এখানে
এর ভ্যালু 1 থেকে শুরু করছে দেখো, তার মানে যে কোনো সংখ্যাই হোক না কেন মিনিমাম এখানে কি হবে না একবার এখানে ঘুরবেই, মিনিমাম একবার, যদি একবারই শুধু ঘোরে আর কোনো বার না ঘোরে তাহলে সেটা কি হবে, তাহলে অন্য কোনো সংখ্যা দিয়ে ওটা ভাগ করে মেলেনি, তাহলে অন্য কোনো সংখ্যা দিয়ে ওটা ভাগ করে মেলেনি, ওটা ম্যাচ করেনি। তাহলে তোমার এই ভ্যালু এই মানটা, এই যে ফ্যাক্ট কাউন্ট এর মানটা তাহলে কত হবে 1 থেকে যাবে, কেন একবার এখানে ঘুরবি কেন 1 এর জন্য, ঠিক আছে, আর ঘুরবে না, তাহলে এখানে ফ্যাক্ট ইকুয়ালস হয়েছে 1। যদি 1 হয় দেন তাহলে প্রিন্ট হবে গিয়ে তোমার গিয়ে প্রাইম নাম্বার, তাহলে প্রিন্ট হয়ে যাবে প্রাইম নাম্বার। যদি 1 এর থেকে বেশি হয় তাহলে এখানে প্রিন্ট হবে কম্পোজিট নাম্বার, কেন যেগুলো প্রাইম নাম্বার নয়, হুইচ আর নট প্রাইম নাম্বার দ্যাটস কল্ড কম্পোজিট নাম্বার। তাহলে এই হলো আমার একটা হোল প্রোগ্রাম, বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এই হলো আমাদের প্রোগ্রাম। নেক্সট এবার আমাদের আসছে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য এইচসিএফ অফ টু নাম্বার, দুটো নাম্বারের মধ্যে এইচসিএফ, ঠিক আছে। এইচসিএফ কাকে বলে আমরা অবশ্যই জানি, ওকে, এইচসিএফ কিভাবে বার করতে হয় না করতে হয়। এবার এখানে দুটো নাম্বারের মধ্যে আমরা এইচসিএফ কিভাবে বার করব, দেখো দুটো নাম্বারের মধ্যে এইচসিএফ বার করতে গেলে ফার্স্ট এখানে দেখো কি বলছে, এন্টার দ্য ফার্স্ট নাম্বার, প্রথম নাম্বারটা এ এর মধ্যে নেওয়া হয়েছে, তারপর এন্টার দ্য সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বারটা বি এর মধ্যে নেওয়া হয়েছে। এবার কি বলো, হোয়াইল এ নট, এটা হচ্ছে নট ইকুয়ালস টু, হ্যাঁ এটা হচ্ছে নট ইকুয়ালস টু, এ সাইনটা হচ্ছে নট ইকুয়ালস টু, লেস দেন গ্রেটার দেন এটা হচ্ছে একসঙ্গে করলে এটা হচ্ছে নট ইকুয়ালস টু। তাহলে এ নট মানে নট ইকুয়ালস না, সরি নট ইকুয়ালস টু বলছি, নট এটা হচ্ছে নট, তাহলে এ নট বি, তাহলে এ যদি বি এর সঙ্গে ইকুয়াল না হয়, ঠিক আছে, এ যদি বি এর সঙ্গে ইকুয়াল না হয় তাহলে দেখতে হবে এ কি বি এর থেকে বড়, এ যদি বি এর থেকে যদি বড় হয় দেন তাহলে এ ইকুয়ালস টু এ মাইনাস বি, ওকে, এলস না হলে হচ্ছে কি বি ইকুয়ালস টু বি মাইনাস এ। তাহলে এ যদি বড় হয় তাহলে এ প্রথমে হবে, তাহলে এ মাইনাস বি হবে, আর যদি বি বড় হয় তাহলে বি মাইনাস এ হবে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমার এটা কি হবে, এটা দেখো হোয়াইল লুপের মধ্যে আছে, যতক্ষণ পর্যন্ত এটা আমরা এটাকে দেখবো, তোমার কন্ট্রোলটা কোথায় দেখো হচ্ছে, এ নট বি, কি দিল, প্রিন্ট দ্য এইচসিএফ ইজ এ, ও হ্যাঁ, এখানটা দেখো তোমার যেটা হচ্ছে ভালো করে দেখো, এখানে এ গ্রেটার দেন এ, তাহলে হচ্ছে কি এ ইকুয়ালস টু এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি হয়ে তাহলে এর মধ্যে যাবে, যদি এটা ছোট হয় বড় হয় তাহলে এটা হয়, তাহলে এ আর বি এর ভ্যালু চেঞ্জ হয়ে গেল, তাহলে আবার এখানে ঘুরবে, আবার এখানে ঘুরে যাওয়ার পর আবার এই দুটোর মধ্যে কম্পেয়ার হবে, মানে যদি দুটো তোমার গিয়ে কতক্ষণ ঘুরবে, যতক্ষণ এই দুটোর নাম্বার ইকুয়াল না হচ্ছে, ইকুয়াল হয়ে গেলেই তোমার কন্ডিশন স্যাটিসফাই করবে, এখানে কন্ডিশনটা কি, যদি ইকুয়াল না হয় ততক্ষণ পর্যন্ত এটা ঘুরে যাবে, যতক্ষণ ইকুয়াল না হবে এ আর বি ততক্ষণ পর্যন্ত নাম্বারটা ঘুরতেই থাকবে, ঠিক আছে, যতক্ষণ ইকুয়াল না হয় ততক্ষণ নাম্বারটা ঘুরতেই থাকবে তোমার, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করব না এখানে এইচসিএফ পেয়ে যাব, ঠিক আছে। একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাক, ধরা যাক এখানে ধরো যেটা দিয়েছে, ধরো এইচসিএফ হচ্ছে কি 5, ঠিক আছে। আচ্ছা, এখানে এন্টার দ্য ভ্যালু, এখানে এন্টার দ্য ভ্যালু 5 আর 20, তাহলে এটা ধরো 5 নিয়েছে, এটা ধরো 20 নিয়েছে, খুব ভালো কথা, এটা 5 নিয়েছে, এটা ধরো 20 নিয়েছে, তাহলে এটা হচ্ছে কি 5 20, তাহলে দুটো ইকুয়াল নয়, তাহলে এখানে যে ইফ, এখানে হচ্ছে কি 5 গ্রেটার দেন 20, 5 গ্রেটার দেন 20, তাহলে 5 গ্রেটার দেন 20 হলে তাহলে এটা কি হচ্ছে, এটা ফলস, তাহলে ফলস হলে এটা বি, তাহলে বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ করলে কত হবে, 25 মাইনাস 5 করলে হবে কি 15, তাহলে বি এর মান হয়ে গেল তোমার কত 15, এর মান কত আছে, এর মান কিন্তু 5ই আছে, ঠিক আছে, এর মান 5 আছে, বি এর মান হয়ে গেছে 15, তাহলে এবার ঘুরে গেল, তাহলে এখানে এর মান হচ্ছে কি তোমার 5 আর বি এর মান 15, তাহলে ইকুয়াল নয়, আবার এখানে এলো, তাহলে এখানে হচ্ছে কি বি এর মান হচ্ছে কি 15, এ এর মান হচ্ছে কি 5, তাহলে কন্ডিশন স্যাটিসফাই করছে না, তাহলে আবার এখানে গেল, আবার এখানে যাওয়ার পর কি হলো, তাহলে বি মাইনাস এ, আবার 5 দিয়ে ওটাকে তোমার বিয়োগ হলো, তাহলে 5 দিয়ে ওটা যদি বিয়োগ হয় তাহলে বি এর ভ্যালু কত হয়ে গেল এখন 10, তাহলে এর ভ্যালু 5 বি এর ভ্যালু 10, আবার এখানে ভেতর ঢুকলো, এর ভ্যালু 5 বি এর ভ্যালু 10, কন্ডিশন স্যাটিসফাই করছে না, আবার এখানে আসবে, তাহলে এখানে কত হলো, তাহলে বি মাইনাস আর 10 তাহলে 5, তাহলে 5 5 ইকুয়াল হয়ে গেল, তাহলে এখানে চলে এলো 5, তাহলে এখানে যখন তোমাকে 5 5 তাহলে দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে না, কেননা দুটো ইকুয়াল হয়ে গেছে, তাহলে তখন লুপ থেকে বেরিয়ে আসবে, যে লুপ থেকে বেরিয়ে এলো এখানে এ যেটা সেটা কি বলা হচ্ছে তোমার প্রিন্ট করবে, দ্য এইচসিএফ ইজ এ,
ঠিক আছে। তাহলে এইভাবে আমরা হচ্ছে গিয়ে এই শেপটা বার করবো। আমাদের এসব মনে আছে এই শেপ কিভাবে বার করা হয়, ঠিক আছে, সেই প্রসিডিউরে এটা করা হলো। আমরা যে ভাগ করে ওটা করি, ভাগ করে যেটা করি এটা এখানে মিন্স আমি দেখিয়ে দিয়েছি, তবুও জানি না তোমার মনে আছে কি মনে নেই। ধরো এইরকম ভাবে হয়, ওটা প্রথমে দেখিয়ে দেওয়ার দরকার ছিল আমার। ধরো এটা ধরো তোমার কি হলো 25, 25 কে আমরা কি করি না 5 দিয়ে করি, তাহলে যে 5, ঠিক আছে। 5 কে আবার এই 5টা এখানে চলে এলো, এটা 5 হয়ে গেল, এই যে 5টা এখানে চলে এলো, 5 এবং 5, তাহলে এটা মিলে গেল এটা, তাহলে আমার অ্যান্সার হলো 5। এই যে এই জিনিসটাই আমার এটা প্রোগ্রামের মাধ্যমে এটা করা হয়েছে, এই যেখানে বাদ দেওয়া হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। আচ্ছা নেক্সট কি আছে দেখা যাক। আচ্ছা, write a program to display the number of digit and entered number content, ঠিক আছে। enter number content মানে এখানে বলছে তোমার write the display the number of digit and enter the number, কতগুলো নাম্বার এখানে আছে, ঠিক আছে, কতগুলো নাম্বার এখানে আছে। যেমন এখানে এই আউটপুটটাকে দেখো, তাহলে এখানে ধরো 4 4 3 6 2 5 4, তার মানে কত হয়েছে 2 2 4 6, মানে 6 ডিজিট, এখানে 6 ডিজিট দিয়ে দিল। এখানে দেখো তো মাইনাস দিয়ে দিয়েছে, কিন্তু এখানে দেখো 3টে ডিজিট আছে, এখানে দেখো 3 দিয়ে দিল, ঠিক আছে। এখানে নাম্বার 1 দিয়েছে, তাহলে এখানে নাম্বার আছে ডিজিট, মানে কতগুলো এখানে নাম্বার আছে। এটা খুবই ইজি, ঠিক আছে। এখানে এইরকম এর আগে আমরা অনেক করেছি এটা, ওকে। এখানে দেখো তোমাদের এখানে একটা লেফট টু রাইট এখানে একটা দিয়ে দিয়েছে, একটা রেম বলে যেটা হবে, যাই হোক নাম্বার লেফট টু রাইট, যাই হোক। এবার মেন হচ্ছে এখানে দেখো নাম্বার নিতে বলছে n, তাহলে n এর মধ্যে নাম্বারটা নিল। এবার সেই নাম্বারটাকে কি করলো না কপি বলে একটা এখানে ভেরিয়েবল নেওয়া হলো, তার মধ্যে ওটাকে অ্যাপসটা কেন করলো, যদি মাইনাস হয় তাহলে মাইনাসটাকে প্লাস হয়ে যাবে, যদি প্লাস হয় প্লাসই থাকবে। অ্যাবসলিউট এখানে যে ফাংশন, এটা যে প্রথমে বলা হয়েছিল, হয়ে গেল। তারপর এটাকে কি করা হচ্ছে না এখানে দেখো নো ডিজিট একটা নেওয়া হচ্ছে, নাম্বার অফ ডিজিট, নো ডিজিট না, নাম্বার অফ ডিজিট বলে একটা তোমার ভেরিয়েবল নেওয়া হলো, সেটা ভ্যারিয়েবল 0 দেওয়া হলো। এবার দেখো কপি বলে যে ভ্যালুটা নেওয়া হলো এই উপরে হবে, তাহলে কপি ভ্যালুটা আমরা কি করলাম গ্রেটার দেন 0, মানে যতক্ষণ 0 থেকে তোমার বড় না হবে ততক্ষণ পর্যন্ত এটা ঘুরে যাবে। হ্যাঁ, এটা থেকে যদি তোমার এটা থেকে তোমাকে কোনো কপি ভ্যালু যা হবে সেটা হচ্ছে কি 0 থেকে বড় হতে হবে। এবার হচ্ছে কপি ইকুয়ালস টু কপি ডিভাইডেড বাই 10, ওটাকে 10 দিয়ে ভাগ করা হচ্ছে। আমি প্রথমে দেখিয়ে দিই এখানে একবার কিভাবে এটা করা হচ্ছে। ধরো সবাই আমি একটা নাম্বার নিলাম 1 2 3, ধরো এই নাম্বারটা, তাহলে এই নাম্বারটা আমরা কিভাবে করব। তাহলে প্রথম দেখো আমি এখানে 1 2 3, ঠিক আছে, এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা হচ্ছে 10 দিয়ে ভাগ করলাম। এটা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 10, এটা 10 হলো, ঠিক আছে। আবার 2 3 হলো, তাহলে এটাকে আবার তোমার কত দিয়ে যাবে 2 দিয়ে, তাহলে আলটিমেট কত হলো এখানে 2 0, তাহলে কত পুরো থাকলো এখানে 3, ঠিক আছে, কত পুরো থাকলো 3, হয়ে গেল। এবার এই যে 12টা বেরোলো, এই 12 কে আবার আমরা 10 দিয়ে ভাগ করব, এই 12 কে আবার আমরা 10 দিয়ে ভাগ করব, তাহলে আবার যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত হলো দেখো এখানে, এখানে আমরা নাম্বারও কাটতে পারি একটা একটা করে, পরে হয়তো নাম্বার কাটা আছে, নাম্বার একটা কাটবে, দেখো এটা 3টা দাও কেটে বেরিয়ে গেল, দেখো শেষ থেকে নাম্বারটা কাটবে, এখানে 3টে দাও এখানে নাম্বারটা কেটে বেরিয়ে গেল, দেখো 3টা, এই 3টা এখানে দাও কেটে বেরিয়ে গেল, ঠিক আছে। এবার এখানে দেখো তোমার কি করবে, এখানে তোমার 1 1 2 হলো, এটাকে 0 হলো। এবার এখানে তোমার আসবে এটা 1 দিয়ে হবে, তাহলে 1 ধরলে এখানে কত হলো 10, ঠিক আছে। ধরো এখানে ডিস্টার্ব হচ্ছে লেখার একটু, 10 এখানে কত পড়ে থাকলো 2, তাহলে রিমাইন্ডার দেখো এখানে 2 বেরিয়ে গেল, দেখো এটা, ঠিক আছে। প্রথমে 3 বেরোলো, তারপর 2 বেরোলো, শেষ থেকে বেরোচ্ছে দেখো, প্রথম 3 বেরোলো তারপর 2 বেরোলো। এবার 1, তাহলে 1 কে আবার যদি 10 দিয়ে ভাগ করো কত হবে, 0 দিয়ে অ্যাকচুয়ালি হবে কি 0, অ্যাকচুয়ালি হবে কি তোমার কি 0, তাহলে 0 দিয়ে দিলে এখানে কত হয় এখানে 0, তাহলে কত পড়ে থাকলো এখানে তোমার, তাহলে এটা পড়ে থাকবে তোমার অ্যাকচুয়ালি তোমার 1, ক্লিয়ার। তাহলে দেখো শেষে 1 বেরিয়ে গেল। আমরা যদি ওয়ার্ডগুলো কাটতে চাই এইভাবে, তাহলে এইভাবেই কাটতে হবে, দেখো প্রথম 3 বেরোলো, তারপর 2 বেরোলো, তারপর 1 বেরোলো, আর এটা কতবার ঘুরছে সেটাকে যদি আমরা কাউন্ট করি তাহলে আমরা বেরিয়ে যাবে কতগুলো তোমার এখানে ডিজিট আছে। আর এখানে কিরকম ব্যাপারটা ঘটছে, ধরো এখানে নাম্বার নিচ্ছে কি n, যেটা কপির মধ্যে ঢোকানো হয়েছে,
ঠিক আছে, যেটা কপির মধ্যে তোমার এখানে ঢোকানো হয়েছে কপি। ধরো আমি এখানে সাপোজ হচ্ছে কপিটা সি হিসেবে ধরছি, তাহলে অ্যাকচুয়ালি ভ্যালু যেটা সি, এটা 10 দিয়ে ভাগ করছে, এটা হচ্ছে কি রেজাল্ট, এই যে রেজাল্ট যেটা তোমার এখানে এই যে নাম্বার অফ ডিজিট, এই যে নেওয়া হচ্ছে নাম্বার অফ ডিজিট এটা, ঠিক আছে। এবার এটা কেসটা কি হচ্ছে, এখানে এই সিটা এখানে ভাগ করার পর এই ভ্যালুটা আবার এ ধরে ফেলছে। সি কি করছে না, এই যেটা ভাগ করে বেরোলো ভাগফলটা, সেটাই নিজে নিজে ধরছে, কেননা সেটা পরবর্তীকালে এটা আবার সি হয়ে গেল, এটা আবার সি হয়ে গেল, তাহলে এই সি আবার যেটা আসতো তখন এই ভ্যালুটা আবার চেঞ্জ হয়ে গেল। ওই জন্য এখানে দিয়েছে দেখো, এইটা দেখো নাম্বার অফ ডিজিট ইকুয়ালস টু নাম্বার অফ ডিজিট, সরি এটা না, এটা নয়, এটা কপি ইকুয়ালস টু দেখো কপি ডিভাইডেড বাই 10, দেখো 10টা ডিভাইড করে আবার নিজের ভ্যালুকে নিজেই ধরছে, এটা যেন কথা, 10কে ডিভাইড করে নিজের ভ্যালুটা নিজেই ধরছে। ওই জন্য এখানে কপি ইকুয়ালস টু দেখো কপি ডিভাইডেড বাই 10, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, নিজের ভ্যালুকে ভাগ করে নিজেই ধরছে, ঠিক আছে, নিজের ভ্যালুটা ভাগ করে এখানে নিজেই ধরছে। তাহলে এইভাবে প্রত্যেকটা ঘুরতে কতক্ষণ ঘুরবে, এখানে কন্ডিশনে কি দেওয়া আছে দেখো, এখানে কন্ডিশনটা খেয়াল করো, কন্ডিশনটা হচ্ছে কি কপি গ্রেটার দেন 0, মানে 0 থেকে এটা বড় হতে হবে। তাহলে আলটিমেট দেখো এইটা শেষকালে দেখো এখানে সিটা মানে কপিটা দেখো 0 হয়ে গেল, তাহলে এখানে 0 অর্থাৎ 0 থেকে বড় হতো, তাহলে তো কন্ডিশন তখন বেরিয়ে আসবে, যেই এটা হয়ে যাবে মানে শেষের ভ্যালু তখন 0 চলে আসবে, তখন এটা লুপ থেকে বেরিয়ে আসবে। এবার এই জায়গাটা হচ্ছে কি, এই যে পার্টটা করা হয়েছে, এই পার্টটা কি করছে, কাউন্ট করছে, এটা এই পার্টটা কি করছে, কাউন্ট করছে, কাউন্ট করে তোমার ওটা কি করছে, এখানে কাউন্ট করে তোমার ওটাকে শেষে দেখো এখান থেকে যখন বেরিয়ে এসেছে এই কাউন্টটাকে প্রিন্ট আউট করে দিয়েছে। এই কাউন্টটাকে প্রিন্ট আউট করলে তোমার কতবার ঘুরেছে সেটা পেয়ে যাবে, যতবার ঘুরবে এখানে একবার করে বাড়বে। আর এখানে ইনিশিয়ালাইজ নেওয়া হচ্ছে কি তোমার 0, ইনিশিয়ালাইজ নেওয়া হচ্ছে 0, যতবার ঘুরবে ততবার এখানে হবে। ওকে, আর এখানে যদি তোমার নাম্বারগুলো বার করতে বলতো, কিচ্ছু না, এখানে সিম্পল তোমাকে যেটা করতে হতো, তাহলে এই যে জায়গাটায় এই জায়গাটা তোমাকে বা এখানে যেখানে ইচ্ছা তোমাকে কি করতে হতো না, এটাকে মড ফাংশনটা তোমাকে ইউজ করতে হতো। মানে সেখানে কি লিখতে হতো আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো এই জায়গাটায় জাস্ট সেম ফাংশন, শুধু তোমাকে এখানে যদি নাম্বারগুলো তোমার একটা একটা করে নাম্বারগুলো কেটে কেটে চলে আসবে, তাহলে এই জায়গাটা তোমাকে লিখতে হতো, আমি এখানে লিখে দিচ্ছি কপি, ধরো কোনো একটা অন্য কোনো একটা ভেরিয়েবলকে ধরি, ধরো এখানে আমি দিলাম, ধরো ডি বলে একটা ভেরিয়েবল নিলাম, তাহলে ডি ইকুয়ালস টু কপি মড 10, ডি ইকুয়ালস টু কপি মড 10। এবার তারপরে তুমি হচ্ছে গিয়ে ডিটাকে প্রিন্ট করে দাও, প্রিন্ট ডি, বাস, তারপর ডিটাকে তুমি প্রিন্ট করে দাও, ডিটাকে প্রিন্ট করে দিলে তাহলে এই জিনিসটা তুমি যদি এই জায়গাটায় বসিয়ে দাও, শেষে এটা বসিয়ে দাও, তাহলে তোমার প্রিন্ট আউট হয়ে যাবে, তোমার পরপর নাম্বারগুলো কেটে কেটে শেষ থেকে কেটে কেটে তোমার বেরিয়ে চলে আসবে। এই হচ্ছে গিয়ে তোমার এখানে দুটো কাজ এখানে একসঙ্গে করা হয়ে গেল, ঠিক আছে। ফার্স্ট অফ অল হচ্ছে তোমার কতগুলো ডিজিট, এখানে তো নাম্বার এখানে এটা দিয়ে বুঝিয়ে দিলাম, আর 3 নম্বর যেটা ব্যাপার, 2 নম্বর যেটা ব্যাপার হলো, এটা হচ্ছে নাম্বারগুলো কাটবে সেটাকেও বলে দিলাম, বুঝতে পারা গেছে। এখানে আর কি আছে দেখা যাক, এবার হচ্ছে গিয়ে আর্মস্ট্রং নাম্বার, এটা কি পরের দিন হবে নাকি আজকে থাকবে, তাহলে পরের দিন আমরা আর্মস্ট্রং নাম্বারটা করবো। তার আগে তোমরা যেগুলো দেখালাম এগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং লজিক গুলো বোঝার চেষ্টা করো, মুখস্থ করবে না কিন্তু কোনো সময়, বারবার বলছি মুখস্থ করো, না বুঝলে আমাকে আবার জিজ্ঞেস করবে, কিন্তু কোনো সময় মুখস্থ করবে না, ঠিক আছে, ওকে।